সুপ্রভাত, শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো সকলেই খুব ভালো আছো, সুস্থ আছো। সকালবেলা রান্নাঘরের কাজকর্ম দিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম। আজকে কিন্তু রান্নাঘরের দায়িত্বটা পড়ে গেছে পুরোপুরি আমার উপরে। কেন, সবটাই তোমাদেরকে শেয়ার করব, স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকো। সকালবেলা আব্বু এখানে মাছ এনে দিয়েছে। আজকে রান্না হবে কলা আলু মাছ, সেটাই রান্না করব। প্রথমে মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এখন মাছটাকে দুই ভাগে ভাগ করে রেখে দেব। তার কারণ হলো সব মাছটা কিন্তু লাগবে না, আমাদের বাড়িতে সবাই মাছ পছন্দ করে না, সেই জন্য অল্প করে রান্না করলেই হয়ে যাবে। মায়ের ইনস্ট্রাকশনেই রান্নাটা করছি, মা যেমনভাবে বলছে, মানে যে কটা মাছ নিতে বললো সে কটাই নিলাম। তারপরে এখানে ছুরি দিয়েই পেঁয়াজ কাঁচা লঙ্কা সব কিছু কেটে নিচ্ছি, কারণ বাচ্চাকে নিয়ে কোনো কাজ করা এখন একটু টাফ হয়ে গেছে। তার কারণ হলো যেহেতু ওয়াজিয়ার পাপা আবার এখন সবটাই তাকে করিয়ে দিতে হচ্ছে আমাকেই, সেই জন্য ঘড়িতে এখন ওই 11:30 পৌনে 12টা মতন কিন্তু বেজে গেছে। পুরো সকাল কিন্তু এখন নেই। এখন এখানে কলা আলু মাছটা ওই সিম্পলভাবেই রান্না করছি, যেভাবে সবাই করে সেইভাবেই। তেলের ওপর পেঁয়াজ কাঁচা লঙ্কাটা মানে ভালো করে ভাজা করে নিয়ে তার উপরে আদা রসুন জিরে মরিচের পেস্ট দিয়ে হলুদ লবণ দিয়ে একটু ভালো করে কষিয়ে নিয়ে ব্যাস, তারপরেই কলা আলুটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। আর মা দেখেছি কলা কিন্তু এইভাবে হলুদ আর ফ্যান দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখে, এতে কি হয় কলার যে কষটা আছে সেটা একেবারে চলে যায়, সেই জন্য আমিও এইভাবেই করলাম। এদিকে মা কিন্তু সকাল সকাল প্রতিদিনের মতন ভাত আর ডালটা এখানে করে নিয়েছে। সকালে চাও করেছিল, সেসব খাওয়া হয়েছে, এখন ওইগুলো ক্লিন করা হয়নি, এবার করব। এদিকে দেখো, ভাত আর ডাল রান্না করতে গেলে আমাদের বাড়ির এই একটা কমন সমস্যা, আশা করছি এটা অনেকেরই হয়ে থাকে, কার কার হয় একটু বলো তো কমেন্ট করে। এদিকে আমি কলার রান্না করার জন্য যে মশলাটা করেছিলাম, মশলাটাকে কষিয়ে নিয়েছি ভালো করে। এখন আলুগুলোকে দিয়ে দিলাম, আলুগুলো একটু কষিয়ে নিয়েই কিন্তু এর মধ্যে কলাটাকে দিয়ে দেব। ব্যাস, তারপরে একটু নাড়াচাড়া করে পানি দিয়ে দেব, তাহলেই হয়ে যাবে। আর একদিকে মাছটাকে ফ্রাই করে এর মধ্যে দিয়ে দেব। এটা তো খুবই সিম্পল রান্না, যারা প্রতিদিন রান্না বান্না করে তাদের কাছে এটা নতুন কিছুই না, তবু আমি কিভাবে করি সেটাই বললাম আর কি। আর এদিকে মাছটাতেও লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, এখন মাছটাকেও এক সাইডে ফ্রাই করে নেব। এইভাবেই করব। আর সঙ্গে করব কাঁকরোল ভাজি। কাঁকরোলটা অলরেডি কাটছে, এখন মানে কাকির কাছে দিয়েছি, কাকি কেটে দিচ্ছে। আর কলা আলু মাছ তো রান্না করলে শুধু হবে না, ওই যে বললাম আমাদের বাড়িতে মাছ আবার সবাই খায় না, সেই জন্য আরও একটা রেসিপি করব। কী করছি সেটাও তোমাদেরকে অবশ্যই শেয়ার করব। আগে এই রান্নাটা করে নিই, তারপরে একে একে শেয়ার করব। দেখো, এদিকে কিন্তু আমার পুরোটাই কমপ্লিট হয়ে গেছে। আসলে বাচ্চাকে নিয়ে প্রপার সবটা যে ভিডিওর মাধ্যমে শেয়ার করব সেটাও পসিবল হয় না, আর সবটা যদি শেয়ার করি অনেকটাই ভিডিও বড় হয়ে যাবে, তোমাদেরও ভালো লাগবে না, সেই জন্যই আর কি মাঝে মাঝে একটু স্কিপ হয়ে যায়। এদিকে রান্না করব টিকিয়া দিয়ে আলু দিয়ে একটা কষা করে করব, সেটাও খেতে খুব ভালো লাগে। আর এই রেসিপিটা আগেও তোমাদেরকে শেয়ার করেছি, তোমরা চাইলে দেখতে পারো, আমার শর্টসেই আছে চ্যানেলে। এদিকে কাঁকরোল ভাজা করব। কাঁকরোলটাকে প্রথমে একটু ঢাকা চাপা দিয়ে বয়েল হয়ে আসবে, তারপরে তার মধ্যে লবণ হলুদটা দিয়ে দেব। এইভাবেই করি আর কি। এদিকে ওয়াজিয়াকেও কিন্তু এক ফাঁকে আমি গোসল করিয়ে নিয়েছি। আর সকালেও যেহেতু একটু বেলা করে ঘুম থেকে উঠেছে, ওকে একটু ভারী খাবার খাইয়ে দিয়েছিলাম বলে ও এখন আর খাবে না। আর একটু কাঁঠালি কলা তো প্রতিদিনই ওকে খাওয়াই আমি, সেটাও খাইয়ে দিয়েছি। তো ব্যাস, আলুটা এখানে কষিয়ে নিয়েছি, একটু পানি দিয়ে দেব, এটা বয়েল হতে থাকবে, ততক্ষণ আমি কিন্তু ওয়াজিয়াকে ঘুম পাড়িয়ে দেব। কারণ এই রান্নাটা আমি যখন করছিলাম ও কিন্তু প্রচণ্ড কান্নাকাটি করছিল। দেখো, বলতে বলতে ওকে কিন্তু আমি এখানে ঘুম পাড়িয়ে দিয়েছি, ঘুমানোর জন্য কান্নাকাটি করছিল। এদিকে রান্নাবান্না অলমোস্ট কমপ্লিট। একদিকে কাঁকরোল ভাজি করেছি, আর একদিকে করেছি টিকিয়া দিয়ে আলু দিয়ে আর কলা আলু মাছ। আর ডালটা তো সকালেই হয়ে গেছে, ভাত হয়ে গেছে, ব্যাস এগুলোই আজকে আমাদের মেনু। সবটাই তোমাদেরকে শেয়ার করে দিলাম। কি ইস, দেখো এখানে ছাগলের খাবারগুলো এরকম হয়ে রয়েছে, তাই বলছে ইস। ওর সারা দিন যদি একটু গেটটা খোলা পাই তাহলে ওর শুরু হয়ে যাবে ছাগলের সঙ্গে খেলা। কি 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 বলছো? হ্যাঁ, নোংরা রেখে দাও, হাত দেয় না, রেখে দাও। এখন চলে এসেছি বাইরে, জামা কাপড়গুলো একটুখানি তুলে নেব। বেশ সন্ধ্যা মতন হয়ে খাওয়া দাওয়া করে না একদম শুয়ে পড়েছিলাম। তারপরে আর মানে এত সারাদিন গেছে, অন্যদিন তো মা থাকে, আজকে মায়েরও স্পন্ডেলাইসিস এত পরিমাণে বেড়েছে, মাকে সকালবেলা ডক্টরের ওখানে নিয়ে গেছিল।
তো তারপরে নিয়ে এসেছে, নিয়ে আসার পরে ডক্টর পুরো স্ট্রিক্টলি বলে দিয়েছে বালিশ ছাড়া সোজা হয়ে শুতে হবে, বসলেও একদম সোজা হয়ে থাকতে হবে। সেই জন্য মা আজকে কোনো কিছু করতে পারছে না। এখন এই জামা কাপড়গুলোকে তুলতে আসলাম, মানে একটু শুয়ে রেস্ট করছিলাম তো উঠতে যেন ইচ্ছাই করছিল না, কিন্তু করতে তো হবেই, কিছু করার নেই, সেজন্য চলে আসলাম। আর আমার সঙ্গে সঙ্গে বাইরে ও চলে এসেছে, এসে দুষ্টুমি শুরু, মানে একটু গেট খোলার মতন যাচ্ছে। যেও না মা, যেও না, চলে এসো মা, ঘরে এসো মা, পাপা বকবে। চলো 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 তো ঘরে চলো। শুভ সন্ধ্যা বন্ধুরা। এখানে দেখো সন্ধ্যাবেলা মা মানে একটু ভালো আছে, সেই জন্য এখানে একটু চা করলো, মাই করলো। মা আসলে কাজের মানুষ তো একটু বসে থাকতে পারে না, মায়ের সঙ্গে এই কাজ করে একটু মানে ইয়েও হয়ে যাচ্ছে, আমি একটু রেগেও যাচ্ছি যে করার দরকার নেই, করার বারণ, তারপরেও সে বসে থাকতে পারছে না। যাই হোক, এখানে দেখো আমাকে খামিরটাও করে দিল, আমি এখানে রুটিগুলো বেলে নিচ্ছি, বললাম তোমাকে বেলতে হবে না। তারপরে দেখো আবার সেঁকতেও চলে এসেছে, বললাম আমি সেঁকে নিচ্ছি, কিন্তু আমাকে সেঁকতে দিল না, বললো না তুই সব করছিস, বাচ্চাকে নিয়ে তোকে আর করতে হবে না। মায়েরা কিন্তু এরকমই হয়, আসলে সারা জীবন ধরে সংসার করে আসার পরে তারা কিন্তু আর বসতে পারে না, এটা তাদের একটা হ্যাবিট হয়ে যায় যে চাই একটু কাজের মধ্যে থাকতে। ঘড়িতে বাজে এখন রাত 9:20, আর এই যে দেখো ওয়াজিয়ারও খিদে পেয়ে গেছে, কান্নাকাটি করছে। আর দেখতেই পেলে এখন রুটি বানালাম, মা আবার বানিয়ে নিল একটু সুজি, এখন সবাই মিলে খাবো সুজি রুটি। এদিকে ওরা অলরেডি খাওয়া স্টার্ট করে, কি হলো মাম্মা, এদিকে ওরা অলরেডি খাওয়া স্টার্ট করে দিয়েছে, আমরা এখন খাবো। এদিকে দেখো ওয়াজিয়া কি করছে, চলো দেখাই। এই যে দেখো সুজি মাম্মাম রেখে দাও, ওয়াজিয়া দেখো কি করছে। এই দেখো ফারিয়া এখানে খাচ্ছে, ফারিয়া ভালো হয়েছে, এরা তোমরা একটু খেয়ে নাও। ভারী একটু তোমাদেরকেও দিচ্ছে। তোমার মা সুজিটা খুব সুন্দর করে। হ্যাঁ সত্যি মা সুজিটা খুব সুন্দর রান্না করে। ওয়াজিয়া দেখ কি করেছে, কি করলো শুধু দেখ, কাণ্ডটা শুধু দেখ। কেন করলে এরকম বল? বদমাইশ তাই না, তুই কি বললি আমি ভাত আনলে কি করি? এই ভালো, ফারিয়া ভালো হয়েছে। হ্যাঁ, তোমরা একটু শুধু সুজি খেয়ে নাও। এই যে দেখো এখন সেকেন্ড টাইম চা খাওয়া চলছে এখানে। না ওয়াজিয়া আবার এখন কি বলে, টু বলো ওয়াজিয়া, বলো মাম্মাম বলো টু। নাও মানি খাও, মানি খাও, মানি খাও। এসো ঘুম করতে হবে মাম্মাম, ঘুম করতে হবে, চলে এসো। আমার টু বলে দাও। আজকে ভিডিওটা শেষ করো মাম্মাম, টাটা বাই বাই বলে দাও তো, বলো ভিডিওটা এখানেই শেষ, টাটা বাই বাই।